বলছে বলে আব্বা ঠিক আছে আমার ভাইদের সঙ্গে আমিও যাব মুলকে সামে। যখন বলাকা হয়ে গেল বাবাজি মুসলমান সোনামানিকেরাও রাত্রিবেলাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গো আমার বিবি তবে শুনে নাও তুমি তাড়াতাড়ি আমার আব্বা জানের অর্ডার হয়ে গেছে হুকুম হয়ে গেছে কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে আমি মুলকে সামে ব্যবসায় চলে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনামানিকেরাও ওগো আমার মা খালাও শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও যখন বাবা এই কথা বলা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ওগো আমার স্বামী মাত্র তো 2 মাস বিবাহ হয়ে গেল 2 মাস বিবাহ হলো ওগো আমার স্বামী আপনি আমাকে রেখে দিয়া মুলকে সামে চলে যাবেন আপনাকে আমি এতটাই মহব্বত করে দিয়েছি এতটাই ভালোবেসে নিয়েছি ওগো আমার স্বামী আপনাকে আমি যদি না দেখতে পাই আমি থাকতে পারি না আমি না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি গো তবে শোনো গো শোনো আমার আব্বা বলেছে আমার সংসার নাকি আমার ভাইরা চালায়া দেবে না আমাকে নিজে কাজ করি আমার বাড়ির সংসারটা চালাতে হবে আমাকে ব্যবসাটা শিখতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও সারা রাত্রি বাবা স্বামী স্ত্রীর মধ্যে যখন কথাবার্তা হয়ে গেল হয়ে যাবার পরে বাবা সকাল যখন হয়ে গেছে 10 বেটা বাবা মুলকে সামে যাওয়ার জন্য বাবা রেডি হয়ে গেছে রে বাবা রেডি হয়ে যাওয়ার সময় সারি সারি বাবা 10 খানা উট লাগায়া দিয়েছে। বেরাদার একটা একটা করে উট বাবা চলতে লেগেছে কিন্তু বেরাদার চলার আগে হযরত আব্দুল মুত্তালিব 10 বেটাকে ডেকে বলতেছে গো বেটারা তোমরা শোনো ও বেটারা তোমরা শোনো আমার ছোট বেটা আব্দুল্লাহকে তোমাদের সাথে পাঠাচ্ছি আমার ছোট বেটা আব্দুল্লাহর কিছু ক্ষয়ক্ষতি করিও না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম 10 বেটাতে বলতেছে বলো গো আমার আব্বাজান এদিক দিয়ে আপনি চিন্তিত দূর হয়ে থাকুন কেননা আমরা ছোট ভাই আব্দুল্লাহকে বেশি মহব্বত করি আব্দুল্লাহকে আমরা ভালোবাসি তারই জন্য আব্বা আপনি চিন্তা করবেন না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আব্দুল মুত্তালিব বলতেছি বলো গো আমার বেটারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল 10টা ওই 10 বেটার মধ্যে একজন নবী ছিল হযরত ইউসুফ নবী। এ বাবাজি মুসলমান ভাইরাও আব্দুল মুত্তালিব তার বেটাদেরকে বলছে বেটা গো ইয়াকুব আলাইহিস সালামের 10টা বেটা ছিল 10 বেটার মধ্যে একজন নবী ছিলেন আল্লাহর নবী ছিলেন তার নাম ছিল হযরত ইউসুফ। ওগো তার 10 বেটাতে হযরত ইউসুফকে নিয়ে গিয়ে একটা অন্ধকার কূপে তারা ফেলে দিয়েছিল। ও বেটারা তোমরা আমার ছোট বেটা আব্দুল্লাহর এরকম ক্ষতি করো না বাবাজি 9 বেটাতে বলতেছে বলো গো আমার আব্বাজান আপনি এইরকম কোনো চিন্তাধারা করবেন না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনামানিকেরাও ওগো আমার মা খালাও এবার বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও উটের উপর একটার পর একটা বাবা উঠতে লাগলো বাবা উটখানা একটা একটা করে আপনার চলতে লাগলো চলতে এদিকে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমরা দেখ ভাল করে সুন্দর করে তোমরা যেও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে আব্বা গো আমি ক নাম্বার উঠে চাপবো গো আব্বা? আব্দুল মুত্তালিব বলছে বেটা তুমি তো ছোট বেটা তুমি লাস্টে কার উঠে সফর করবা। একটা একটা করে উঠ যখন বাবা চলতে লেগেছে চলতে এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে আব্দুল্লাহর দিকে বাবা তাকাতেছে
আর বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী আব্দুল্লাহ দিকে তাকায়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, একবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবির দিকে একবার তাকায়, একবার বাবাজি হযরতে আব্দুল মুতালিবের দিকে তাকায়, আর একবার বাবাজি তাকাতেছে কার দিকে? বাবাজি কাবা শরীফের দিকে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার স্বামী আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন, মনে হয় আমার কলেজা ছিঁড়ে চলে যাচ্ছে। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, বাবা যে আব্দুল মুত্তালিব বলতেছে, বলে বেটা গো, ও বেটা তুমি চলে যাচ্ছ, মনে হচ্ছে মক্কাটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। ও বেটা গো বেটা, তবে শোনো গো, যাও চিন্তাধারা কিছু করবে না, যাও ওটার উপরে উঠে সফর হতে লাগো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি এরকম ভাবে ওটখানা ছেড়ে দিতে লেগেছে, ওট বাবা সামনে চলে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাপের মুখের দিকে তাকায়, একবার মা আমিনার মুখের দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়। হযরতে আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ চলে যাচ্ছে, মনে হলো আমার বেটা সারা জীবনের মতো ছেড়ে চলে যাচ্ছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এইরকম ভাবে নিয়ে বাবা এক পা দুপা করে বাবাজি মুলকে সামে আপনার পৌঁছে গেল। মুলকে সামে পৌঁছে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, বাবাজি এক মাস ব্যবসা করা হলো। ব্যবসাতে খুবই লাভ হয়েছে রে বাবা। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ছোট বেটা আব্দুল্লাহর কথা খুবই মনে পড়তে চাল লাগো। আমার ছোট বেটা আব্দুল্লাহ কেমন ভাবে আছে না না আছে। এদিকে বেরাদার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ভাই হারিসকে ডেকে বলতেছে, গো ভাই ভাই, আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, চলো না যায়, আমাদের তো অনেক দুশ্মন এদিক ওদিক ছুটে আছে, তবে এতগুলি টাকা কাছে না রাখাই ভালো, চলো গিয়া আব্বার কাছে টাকা গলে রেখে আবার মুলকে সামে ব্যবসা করার জন্য চলে আসব। যখন বেরাদার এই কথা বলা, কিন্তু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের আশা রে ভাই, কি আশা? আল্লাহ বলতেছে, ওগো আব্দুল্লাহ, তোমার মনের আশা হযরতে মা আমিনার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহ বলছে, বলো গো আব্দুল্লাহ, আর তোমার বিবি আমিনার সঙ্গে সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম যখন ভাইদেরকে বলল, ঠিক আছে ভাই, সকাল বেলাতে যাব গো। এদিকে বেরাদার রাত্রে বেলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা স্বপ্ন দেখলো, কি আসমানের একটা তারা দানো তার আকিরাতে পড়ে আছে। আর একটা কিতাবের মধ্যে বাবা দেখলাম, আর একটা কিতাবের মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে, বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে। এই স্বপ্নটা দেখার পরে গভীর রাত্রিতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা থেকে করলেন, এক পা দুপা করে গভীর রাত্রিতে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলছো, গো শ্বশুর আব্বা, আমাকে একটা স্বপ্নের মানে বলে দিতে হবে। এদিকে আব্দুল মুত্তালিব বলছো, গো ছোট বৌমা আমিনা, তোমার বাড়িতে স্বামী নাই, এখন তুমি এত রাত্রিতে মক্কাতে এসেছো, আর দুনিয়ার মানুষ যদি জানতে পারে তোমাকে খারাপ ঘোষণা করে দেবে। ওগো আমিনা, বলো কি হয়েছে, বলো কি কারোর জন্য এসেছো? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। বলো গো আমার হুজুর, আমি এত রাত্রিতে একটা তাড়াতাড়ি এসেছি কারোর জন্য। আমি যখন রাত্রি বেলা
ঘুম পাড়তেছিলাম আসমানের একটা তারাও জানো আমার আগনাতে পড়েছে। 11টা তারার মধ্যে সব থেকে যেটা ছোট তারাও ওই তারাটা আমার আগনাতে পড়েছে। বলে তাই নাকি? বললা হও। কিন্তু বেরাদের ছিলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি স্বপ্নের মানে বুঝতো। তিনি বুঝে গেল আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবে না, আর মনে হয় বাঁচবে না। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো শ্বশুর আব্বা কি হয়েছে বলুন না, বলুন না কি ব্যাপার, আপনার মনটা কেন চুপচাপ হয়ে গেল? এদিকে আব্দুল মুত্তালিব চিন্তা করে বলতেছে বলে আল্লাহ এখন যদি আমার বিবি বৌমা আমিনাকে যদি বলে দিই তাইলে পারে সে তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বললে বলো গো আমিনা তুমি তাড়াতাড়ি করে মক্কা থেকে তোমার বাসায় চলে যাও, যদি মক্কার লোকেরা দেখতে পায় তারা গেহে বেড়াবে যে আমিনার স্বামী বাড়িতে নাই, রাত্রে বেলা টহল দিয়ে বেড়াতেছে, এই কথা প্রচারিত করে দেবে, ঘোষণা করে দেবে। এই আমিনা তুমি যাও, তোমাকে স্বপ্নের মানে আমি পরে জানাইয়া দিব গো আমিনা। এবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে বাবা চলতে লাগলো রে বাবা। চলতে চলতে ঘরের ভিতরে বাবা আরাম করতে লাগলো। এদিকে সকাল যখন হয়ে গেল বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেরাদার হযরতে মা আমিনার মনটা বাবাজি শুকায়া গেছে রে বাবা স্বামীর জন্য। ও গো আমার মা খালা স্বামীকে মোহাব্বত করবেন গে মা, যার দুনিয়াতে স্বামী নাই স্বামী হারা কত বেদনা আমার একমাত্র আমার মা বোনেরাই বোঝে। মা বোনেরা জানে স্বামী হারা কত কষ্ট। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেরাদার সকাল যখন হয়ে গেল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা খবর পেল হযরতে আব্দুল মুত্তালিবের 10 বেটা তারা মুলকে সামে বাড়ি ফিরতেছে। এই খবরটা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালো। মা আমিনা শুনলো যে আব্দুল মুত্তালিবের 10 বেটা মুলকের সামনে ব্যবসা করে বাড়ি আসে। অমনি বাবা আমিনা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা শুকিয়ে গেছিল, যেমন শুনেছে আব্দুল মুত্তালিবের 10 বেটাও বাড়ি আসছে। বাবা মা আমিনার মনটা একটু হাসি খুশি হতে লাগলো, আমার স্বামীকে দেখবো, আদর করব, সোহাগ করব। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার সমস্ত ভাইদেরকে ডেকে বলছে ভাই গো চলো আমরা মক্কা দিকে একবার রওনা হয়ে যাই। বাবাজি 10 ভাই আপনার চলতে লেগেছে। চলতে 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 এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন বাবা জ্বর চলে আসলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হালকা হালকা জ্বর চলে আসলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বড় ভাই হারিস গো, তবে কাছে শুনো ভাই আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না, মক্কা যাওয়া হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বড় ভাই হারি বলতেছে গো আমার ছোট ভাই আব্দুল্লাহ, তবে শোনো গো তুমি তো বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে বললে, আর তুমি কেন যেতে পারবে না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো ভাই আমার বাড়ি যাওয়ার কথা ছিল, আমার শরীরে জ্বর চলে আসলো, পেটে বেদনা শুরু হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো ভাইরা তোমরা চলে যাও, চলে যাও, আমি মুলকে সামে থেকে গেলাম। কোন কিতাবের মধ্যে বাবা লিখতেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি তিনার মামার বাড়িতে রেখে গেছিল রে বাবা। আবার কোন কিতাবে লিখছে না মুলকে সামের কিছু মানুষের কাছে রেখে গেছিল। বাবাজি বিছানা পেড়ে দেওয়া হলো, বলো ভাই ছোট ভাই আব্দুল্লাহ তুমি এই জায়গাতে শুয়ে যাও, আমরা আব্বাকে টাকা পয়সা দিয়ে আবার চলে আসবো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
রেখে দিয়াও। বাবাজি কি করলেন, 10 বেটা 9 বেটা চলে আসছে, কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গো ভাইরাও, আমার উটটাকে নিয়ে যেও না, আমার উটটাকে জায়গাতে রেখে দিয়ে যেও না, আমার ফাঁকা উটটা আমার বিবি আমিনার বাড়ির দিকে হাঁকাইয়া দিও। এ বাবারা মা বোনেরা গো, যেমন বাবা এই কথা বলেছে, বলার পরে বাবাজি উটটা পেছনে বাবা পেছনে পেছনে চলে আসতেছে। একটার পর একটা মক্কাতে ভাই বাবা ঢুকতে লাগলো। এদিকে হযরতে মা আমিনা দেখতেছে আমার বড় ভাসুর ঢুকে গেল। একটা একটা করে যখন বাবা ঢুকে গেল, আজকে মা আমিনার মনে কত বাবাজি খুশি, আমার স্বামীকে দেখবো, স্বামীকে দেখবো। বাবাজি একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি 9 ভাই যখন বাড়িতে প্রবেশ করে গেল, বাবাজিরা 10 নম্বর উটটা ফাঁকা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলা, গো আল্লাহ, সবারই স্বামী তো বাড়িতে চলে আসলো, আমার স্বামী কোথায়? ফাঁকা উট কেন গো আল্লাহ, আমি তো বুঝতে পারি না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতেছে, বলো গো আব্বা হুজুর, আপনার 10 বেটাকে মুলকে স্বামী পাঠিয়েছিলেন, আপনার 9 বেটা বাড়ি আসলো, আমার স্বামী কেন বাড়ি আসলো না? আমার স্বামী কেন বাড়ি আসলো না? কেন বাড়ি আসলো না? বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার ছোট বৌমা আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, দাঁড়াও আমার 9 বেটাকে কাছে ডাকে। এ বড় বেটা হারিস, এ জুবাইর, এ আমির হামজা, কোথায় আছো তোমরা? এসো গো সামনে, সামনে হাজির। এই বাবু, এই বাবু, এই ফ্যানটা ওদিকে দিয়ে দাও তো, দিয়ে দাও। বাবাজি মুসলমান, একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বলতেছে, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোর হবে, আমরা নবীকে ভুলে যাব নাকি? জি, তাই বলতেছে, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবাজি মুসলমান, তখন কি বলছে কবি দেখুন, নবী ছিলে যখন মায়ের পেটে,
বাবা গেছিলেন ব্যবসাতে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, আসার পথে ফিরে এলো না, স্বামী ছাড়া হলো মা আমিনা, স্বামী হারা হলো মা আমিনা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়ে আব্দুল মুত্তালিবকে বলতেছে কি, আব্দুল মুত্তালিব বলতেছে মা আমিনাকে কি, বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না, যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনামানিক, তবে বাবা আপনাদেরকে বলতে চাই, মাগো দুনিয়াতে যতগুলি বাচ্চারা আছে, সন্তান আছে, তাদেরকে একটু মানুষ করার চেষ্টা করতে হবে। এখনকার কেমন হয়ে জানেন, বাচ্চা বাচ্চা ছেলে বাবা কার্টুনে পাগলা, বাচ্চা বাচ্চা ছেলে বাবাজি ইউটিউব নিয়ে পাগলা, বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা শফিকের ভিডিওতে পাগলা। কি বেটা কানলে পরে বড় মোবাইল ধরছে, বেটা চুপে যাচ্ছে, আর মাও বলছে হ্যাঁ বেটা চুপে গেছে, মানে একটু দুটা কাজও করতে পাবো, এ বলে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। বাবা এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। আমরা যখন বাচ্চা বাচ্চা ছেলে মোবাইল কি জিনিস তাই বুঝতাম না নাকি, আর এখনকার বাচ্চা ইউটিউব পেলে পরে বলছে শফিকের ভিডিও দাও। হায় 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 হায়। তবে একটা কথা বলবো আপনাদেরকে ভাই, যদি বেটাদেরকে ঠিকভাবে মানুষ করেন, ওই বেটার ওসিলা দিয়ে জান্নাতি হবেন। জোরে বলেন। এক মহিলা কি করে জানে, একদিন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, তো বেটাটা গেছে খতমের বাড়ি, বাচ্চা ছেলে বলছে মা আমি মই দেবো। আচ্ছা এই কথাটা শুনতে আপনাদেরকে ভালো লাগছে, একটু খারাপ লাগছে না? চাষি ভাষা, বাচ্চা ছেলে তো মাকে বলছে মা মই দেবো। অনেক মানুষের সামনে খতম বাড়িতে তো একটা দুইটা মানুষ থাকে না, কমসে কম 100-200 করে মানুষ থাকে। যাই বেটার দিকে শোন, তুই এতগুলি মানুষ সামনে মুদবো মুদবো করছিস, আমাকে লজ্জা লাগে না? এদিকে তো একটা জিনিস শিখে দেবে কি, তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাবে। মানে বাচ্চা ছেলেকে মা কিভাবে শিখাচ্ছে দেখেন, তো যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। ঠিক আছে। 3 বছর পরে ওই ছেলেটার আব্বা সৌদি আরব গেছিল, সৌদি আরব থেকে পাড়ি এসেছে। আসার পরে সেই দিনে বাবা যে পাশের বাড়ির একজন মানুষ মারা গেছে, সৌদি আরব যিনি এসেছেন বাড়ি থেকে, তার স্ত্রী বলছে স্বামীকেও একটু শুকর দুকর গল্প গাইতে ভালো কমিন্দ তাতে হইল না, তো এক কাজ করেন, এটা আমার বেটা গেলে রাত্রে থাকেন, আমি এদিন মরার বাড়িতে যাব।
আর বুঝতে পারছেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায় কোথায় খালা বলে আর বলে না ওই পাড়াতে মানুষ মারা গেছে তাই মরা দেখতে যাচ্ছি। মায়েরা শুধু মরায় দেখে, জিন্দা দেখে না, ঠিক না জি? হ্যাঁ। তো ওই মহিলা বলছে স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু দুঃখের স্বল্প কয়েতে ভালো কিন্তু তাতে হলো না, কাজ করেন এখন এই বাড়িতে মানুষ মারা গেছে, আপনি আমার বেটাকে রাতে বলে আরাম করেন, আমি একটু মরার বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে যাবি তো যা। মা চলে গেছে, রাত্রিবেলা বাব্বাটা শুয়ে আছে বিছানায়। বেটা দেবে যাব্বা গান গাহাবো। আরে তুই যদি এখন গান গাহাই তো পাশে মানুষ অনেক লোকজন আছে, তুই যদি এখন গান গাইস তো লোক শুনে তো নিন্দা করবে, চুপচাপ ঘুমা, এখন গান গাইস না, সকালে গান গাইস, ঠিক আছে? আবার কিছুক্ষণ পরে যাব্বা গান গাহাবো। তোকে বারবার বলছি যে বাড়িতে একজন মানুষ মারা গেছে, এখন তুই যদি গান গাইস তো লোক শুনে নিন্দা করবে কি করবে না? এবারে যদি মানুষ মারা যায়, আমি এখানে যদি জালসা করতে লোক নিন্দা করবে না? অবশ্যই করবে। হ্যাঁ, আবার শুয়ে গেছে। আবার কিছুক্ষণ বাজে আব্বা গান গাবো, যে জ্বালা তো সহ্য করা গেল না, ওই তুই যখন এত গান গাহাবার শখ, আমার কানে কানে গান গাহা। বুঝেছেন না? বুঝে কানে কানে গান গাহা। অমনি বাবা যে যেমন বলছে কানে কানে গান গাহা, বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। বুঝে বেটা কি ব্যাপারে, তুই যে বলে গান গাও তো তোর গরম গরম গান কোথা থেকে আসে? বলে আব্বা এটাই তো আমার গরম গরম গান, আমার মা শিখিয়ে দিয়েছে। সকালবেলা যাই বল তুই বেটাকে কি শেখাচ্ছি? বলে স্বামীকে বলতে ভুলে গেছি, আপনার বেটাকে খতম করতে লেজা বলে মুই দিব, তার জন্য ওকে বলি তোর যদি পেশাব চাপাই তো তুই বলে যে মা গান গাবো, ছোটবেলার অভ্যেস থাকিয়ে গেছে। হ্যাঁ, তো মাগো বাচ্চাদের মন থাকে ছোটবেলা থেকে কাদার মতো নরম, ওই বাচ্চাকে যদি আপনি কোরআন শরীফ শিক্ষা দেন, ওই বাচ্চাকে যদি আপনার মাদ্রাসায় পড়তে দেন, ওই বাচ্চাকে যদি নামাজের শিক্ষা দেন, আচ্ছা বড় হয়ে মানুষ হবে না? হবে না? আর যদি 12 বছর হয়ে যদি বলে যে আব্বা বাটা নামাজ পড়তে যাও, বলে তুমি তো যাও না, আমি যাবো কি করে? বলবে না? বাবা যে মুসলমান যাই হোক, তা নিজে নিজে ছেলেদেরকে মানুষ করুন, মক্তবে ভর্তি করুন, মাদ্রাসায় ভর্তি করুন, কোরআন শরীফের শিক্ষা দিন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন যাই বাবা কত দুর্বল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 9 বেটাকে ডেকে বলতেছে, বলো গো আমার বেটারাও, তোমাদের সঙ্গে আমার ছোট বেটা আব্দুল্লাহকে পাঠিয়েছিলাম, বলো না আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় আছে? বড় বেটা হারিস বলতেছে, বলো গো আমার আব্বাও, ও গো আব্বাও, আমার ছোট ভাই আব্দুল্লাহ যখন আমাদের সঙ্গে বাড়ালো, শরীরে হালকা হালকা যেন জ্বর চলে আসলো, পেটে যেন বেদনা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলতেছে, বেটারাও সামান্য তোমার ভাইয়ের 2 মাস থেকে 3 মাস বিবাহ হলো, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি কেন এইরকম বলতে চাও? বলো গো আব্বা, ও গো আব্বা, আমরা তো নিজের ইচ্ছাতে নিয়ে আসিনি তাই নয়, আমার ছোট ভাই আব্দুল্লাহ তার জন্য জ্বর হয়ে গেছে, বিমার হয়ে গেছে, আমার ছোট ভাই আব্দুল্লাহ আসতে পারলো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আব্দুল মুত্তালিব বলছে, বেটা হারিস এক কাজ করো, তোমাদের স্বামীদের তোমাদের স্ত্রীদের কলিজা ভরে গেছে গো, তোমাদেরকে পেপে একবার মা আমিনার দিকে তাকাও, মাত্র নতুন বিয়ে হয়েছে গো, একবার আমিনার দিকে তাকাও, নতুন স্বামী ছাড়া কেউ কে থাকতে পারে? সকালবেলা যাও
আমার বেটার জ্বর হোক বিমার হোক তুমি ওই অবস্থাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে চলে এসো। বেরাদার ইসলাম সকাল যখন হলো রে বাবাও, সকাল হয়ে যাবার পরে এদিকে বাবা আব্দুল হারিস বাবা কি করলো, এক পা দু পা করে বাবা চলতে লাগলো। বাবাও চলতে চলতে মুলকে সামনে যখন পৌঁছে গেল, যে জায়গাতে আব্দুল্লাহকে রেখে গেছিল রে বাবাও, ওই জায়গাতে অনেক মানুষ। বাবাজি হজরতে আপনার কেনা আব্দুল হারিস এক পা দু পা করে গিয়ে মানুষগুলোকে জিজ্ঞাসা করছে, গো ভাই এই জায়গাতে এত মানুষের ভিড় কেন গো? বলে ভাই গো এই জায়গাতে একটা ছেলে তার বাড়ি হলো মক্কা, সে ছেলেটা ইন্তেকাল করে গেছে, তাকে আমরা মাটি দিয়ে দিলাম, দাফন কাফনের ব্যবস্থা করে দিলাম। হারিস মামার চোখের পানি ফেলে বলছ, গো ভাইরা গো কোথায় লাশটা একবার দেখায়া দাও। বলে ওই যে একটা তাজা কবর দেখা যায়, ওটাই হলো তোমার, ওটাই হলো ওনার কবর। গ্রামবাসীরা বলতেছে, বলো গো ভাই তোমার বাড়ি কোথায়? বলো মক্কা। বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো হারিস। বলে তুমি এত কান্না করছো না কেন? তোমার আপন কেউ হয় নাকি? বললা হাও এটা তো আমার ছোট ভাই আব্দুল্লাহ, তারই জন্য আমি কান্না করতে আছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে বড় ভাই আব্দুল হারিস এক পা দু পা করে আব্দুল্লাহর কবরের পাশে গেল। বাবা যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যাওয়ার পরে আব্দুল হারিস বাবা কেঁদে কেঁদে দোয়া করছে, বলে আল্লাহ গো আমার আব্বা তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে যেতে বলল মক্কাতে, কিন্তু আল্লাহ আমার ছোট ভাই তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেল গো আল্লাহ। আমি আমিনাকে বলে এসেছি তোমার স্বামী এনতে গেলাম, আমি যখন যাব, আমি যখন ছোট ভাই আব্দুল্লাহকে যখন নিয়ে যেতে পারবো না, আমি এই মুখ না কেমন করে দেখাবো। এই বলে বাবা আব্দুল হারিস কান্না করতেছে রে বাবা। একটা রাখাল একটা বাচ্চা ছেলে পাহাড়ে বাবা রাখাল আপনার ছাগল বকরি চড়াতে ছিল, ওই বাচ্চাটা বাবা দৌড়াতে দৌড়াতে এসে বাবা যে আব্দুল হারিসকে বলছো, গো ভাই আপনার বাড়ি কোথায় গো চাচাও, আপনি কেন এত কান্না করতেছেন? তখন বলল এই ভাইটা যে মারা গেছে ওটা আমারই ছোট ভাই। বেরাদার বাচ্চাটা বলছে আলহামদুলিল্লাহ, যাক আমি পেয়ে গেছি আসল মানুষটাকে। আব্দুল হারিস বলতেছে, বলো গো ভাই কি ব্যাপার ছেলেটা তুমি এরকম কথা বলো কেন? আমাকে দেখার পরে আলহামদুলিল্লাহ পড়েছো, এর কারণটা কি বলো না বলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তবে শুনুন গো আপনার এটা ভাই বলা হাও, আপনার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল গো, আমার কাছে আপনার ভাই একটা আমানত রেখে গেছে। বলে তাই নাকি? বলা হাও। ও গো আব্দুল হারিস বলতেছে, বলো ছেলেটা আর কি কি বলেছে বলো না, আর কি কি বলেছে। বেরাদার ইসলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব কথা গলো আব্দুল হারিসকে বলতেছে, বলে ভাই আপনার ভাই যখন জান যাচ্ছিল, আপনার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল, তখন আমাকে ডেকে বলছে, এই বাচ্চাটা শোনো 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 গো, আমার এখানে যদি কেউ আত্মীয় স্বজন আসে, 1 বছর পর যদি আসে, 2 বছর পর আসে, 3 বছর পর আসে, যদি আমার এই কবরের কাছে কেউ যদি কান্না করে, তাকে তুমি এই আমানতটা দিয়ে দেবা। বলে কি আমানত? বলো হুজুর গো এই আমানতটা হলো এটা হাতের আংটি, এই আংটিটা আপনার ছোট ভাই আব্দুল্লাহর বিবিকে দিয়ে দেবা, এটা আপনার ছোট ভাই